আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। এখানে দুইটা ডিম নিলাম, 1/3 কাপ চিনি নিলাম। এখন আমি এটাকে ভালো করে মিশাবো। চা খাওয়ার আগে আমি একটা নাস্তা বানাচ্ছি, খুবই কম সময় লাগে। এটা কেক। আমি চিনিটা সুন্দর করে একবারে মিলাবো। যতক্ষণ চিনিটা না মিলবে ততক্ষণ ঘোটাঘুটি করতে হবে। চিনিটা ভালোভাবে মিলে গেছে এবং হাত দিয়েও আমি দেখে নিলাম, কোথাও নাই, চিনির কোনো দানা দানা ভাবটা নেই। 1/2 চামচ ভ্যানিলা এসেন্স দিলাম, বেকিং পাউডার দিলাম 1/2 চামচ, দুধ দিলাম 2 চামচ, তেল দিলাম 2 চামচ। খুবই শর্টকাটে বিকালে নাস্তার রেসিপি। এখন এটা আমি মিলিয়ে নিচ্ছি। মিলানো হয়ে গেছে আমার। এই কাপের ভরা ভরা 2 কাপ আমি ময়দা দিলাম। এক কাপ দিলাম, এটা একটু মাখা হোক, আর 1 কাপ দিব। দুই কাপ ময়দা হলো। এখন আমি এটাকে মেখে নেব। এটা দিয়ে কিছুক্ষণ মাখাই, তারপরে হাত দিয়ে মাখাবো। আমি হাত দিয়ে মেখে নিচ্ছি, হ্যান্ড উইচ দিয়ে মাখানো যাচ্ছে না, তাই আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। এখন আমি চুলার কাছে চলে যাব। এখানে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি। তেলটা এখন গরম হয়ে গেলে আমি খামিটা দিয়ে দেব ছোট ছোট করে, বলের মতো করে। আমি এভাবে ছোট ছোট বল করে দিয়ে দিচ্ছি, আস্তে আস্তে ফুলে বড় হবে। সবগুলো দিয়ে দিলাম। হাতের ভিতর লেগে যাচ্ছিল, যখন হাতের ভিতর লেগে যাবে একটু তেল মেখে নিলেই হবে। একটা সাইড হয়ে গেছে, এটা একটু বেশি বড় হয়ে গেছে, হাতের ভিতর লেগে যাচ্ছিল, যার জন্য এটা বড় হয়ে গেছে। চা দিয়ে খেতে বিকালবেলা খুবই মজা। আমি বিকালে চা দিয়ে খাবো, তার জন্য বানাচ্ছি। আমি উল্টাইয়া দিচ্ছি। শুধু দেবার সময় একটু ঝামেলা হয়, তাও হাতে তেল মেখে নিলে ঝামেলাটা আর হয় না। বেশি হয়ে গেছে একসঙ্গে দেওয়া। লেগে গেছে একটার সঙ্গে একটা, জায়গা কম হয়ে গেছে, একসঙ্গে দিয়ে দিলাম এই কটা, যার জন্য উল্টাই দিচ্ছি। ফুলে কি সুন্দর হয়েছে। ডিম, বেকিং পাউডার, দুধ, যার জন্য তো মজাই হবে। এগুলো আস্তে আস্তে ভাজতে হবে। হয়ে গেছে, এই যে দুটা সাইডই হয়ে গেছে, আমি এখন উঠাইয়ে নিচ্ছি। আমার কেকগুলো হয়ে গেছে, এখন আমি একটা একটা করে তুলে নিব। একদম বল হয়ে গেছে, ধরাও যাচ্ছে না। হয়ে গেছে, সবগুলো উঠিয়ে নিচ্ছি। আমি এখানে অনেক বড় বড় করছি, ছোট করলে আরও বেশি হতো, যেহেতু দুইটা ডিম দিচ্ছি। সবগুলো ওঠানো হয়ে গেছে। বন্ধুরা, আমার বিকালের চার জন্য নাস্তাটা বানানো হয়ে গেছে। দেখেন কত সুন্দর হয়েছে। আপনারা একবার সময় পেলে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, যেটা কত মজা। আপনারা সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা অন করে রাখবেন, যাতে আমার ভিডিওগুলো দেখতে পান।
পুরানো যে বন্ধুরা সবসময় আমার ভিডিও দেখেন সবার জন্য অসংখ্য ধন্যবাদ। নতুন যে বন্ধুরা আসবেন আমার ভিডিও দেখবেন, লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থেকে যাবেন। সবাই ভালো থাকেন বন্ধুরা, খোদা হাফেজ।